হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে কটা সেটা দেখো তোমরা। এখন বাজে হচ্ছে 4:35, মানে ভোর 4:35। তো আমি তো উঠে পড়েছি, কারণ আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। এবার কোথাও বেড়াতে গেলে না এমনি আপনি ঘুম ভেঙে যায় আমার এক্সাইটমেন্টে। তো রাতে সেরকম ভালোভাবে ঘুমও হয়নি, তাই সকাল সকাল উঠেও পড়েছি। মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, শুধু রেডি হওয়ার অপেক্ষায় আছি। আর আরেকজন তো এখনো ঘুমোচ্ছে। কি গো, উঠবে তো? তোমাকে দেখা যাচ্ছে না যদিও, নাইট ল্যাম্প জ্বলছে, ওই জন্য দেখা যাচ্ছে না। যাই হোক, লাইটটা জ্বালাই, নয়তো ঘুম থেকে উঠবে না। দেখি, কি গো, ওঠো। যাই হোক, তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের যেতে যেতে নিশ্চয়ই বলবো। তো রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 5:30 বাজে। তো বাস আমাদের 7:15-তে, আর ও রেডি হয়ে গেছে মোটামুটি। তো এবার আমরা বেরোবো, ক্যাব বুক করব। তো ক্যাব বুক করার পরে ওখানে পৌঁছাবো, স্প্ল্যানেডে পৌঁছাবো। দেখি কটায় পৌঁছাই। তো দেখা হচ্ছে, তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করব। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ক্যাব ধরার জন্য বেরিয়ে গেছি। আমাদের বাস হচ্ছে 7:15 ছিল, 7:30, কিন্তু ক্যান্সেল হয়ে ওটা 7:15 হয়েছে। কালকে অনেক রাতে ফোন করে জানালো যে 7:15 হবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হলো। তো ক্যাব চলে এসেছে, এবার ক্যাবে উঠবো। ক্যাবে উঠে পড়েছি। চলো, তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি স্ট্যান্ডে, বাস দাঁড়িয়ে আছে। 6:30 পৌঁছে গেছি। 7:15 বাস ছাড়ার কথা। তো শ্যামলীতে করে যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণি। তো সাডেন প্ল্যান হলো যে যাব, তাই ঠিক হলো যাওয়ার। সেজন্য টিকিট কাটা আর বুক করে নিয়েছি, সঙ্গে সঙ্গে হোটেলও পেয়ে গেছি আর বাসও পেয়ে গেছি। এখন ওয়েট করছি, বসে আছি। বাস দাঁড়িয়ে আছে, আমরা ওয়েট করছি, বসে আছি। তো আমাদের বাস এটা শ্যামলী, স্টার্ট হবে একটু পরে, স্টার্ট দেবে। খিদে পেয়ে গেছো সকালবেলায়, কি করবো? হামছো কেন তুমি? গরম করছে না, খাওয়া খাওয়া কিছু নেই তো। ওয়েট করে বসে আছি। এখন বাজে হচ্ছে 7:15। অনেকটা আগে চলে এসেছি, অনেকটা আগে চলে এসেছি। তো রাস্তা সকালবেলা যেহেতু ফাঁকা থাকে, তাই ক্যাবটা খুব তাড়াতাড়ি টেনে নিয়েছে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর দাঁড়িয়ে আছে বাস এদিকে, সবাই ওয়েট করে বসে আছে বাসের জন্য। অনেকেই দেখছি যাচ্ছে আজকে, এই সিজনে অনেকেই যায় আর কি। তো সবাই কিছু বসে আছে এখানে। গুড মর্নিং সবাই। উঠে পড়েছি বাসে। তো বাসটা দেখে নাও তোমরা, দাঁড়াও। সিটগুলো খুব ভালো, দেখো, সেমি স্লিপার, ভালোই, বেশ আরাম করে যাওয়া হবে। এসি চলছে, ভীষণ ঠান্ডা লাগছে। চলো বসে পড়ি, একটু বেরো, আমি বসে পড়ি। উইন্ডো সিট আমার। উইন্ডো সিটটা আমার ছিল, তোমাকে দিয়ে দিলাম। আমি থাকি, তোমাকে বসতে দেবো না উইন্ডো সিটে। এমনিতে আমি পাঠিয়ে দিলাম না তোদের। কোলাঘাটে দাঁড়িয়েছে।
ওই জন্য ব্রেকফাস্ট করতে এসেছি। কি খাবে? আলু পরোটা আর মিক্স ভেজ। আলুর পরোটা আর মিক্স ভেজ অর্ডার দেওয়া হয়েছে, আসছে। 20 মিনিট মতো দাঁড়াবে বাসটা কোলাঘাটে, তো তারপরে ছেড়ে দেবে। এখানে সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। চলে এসেছে আলুর পরোটা আর মিক্স ভেজ। কে বলো কেমন হয়েছে? তুমি বলছো কেমন হয়েছে? তুমি রান্না করেছো? তুমি রান্না করেছো নাকি? না, আমি রান্না করিনি। কেমন হয়েছে? আবার হ্যাঁ, কেমন হয়েছে মানে কেমন আর কি, খেতে কেমন? খুব ভালো। এবার আমি বলি, কোয়ালিটি খুব ভালো। ভালোই খেতে। তো আমরা এই হোটেলটাতে খেতে এসেছিলাম কোলাঘাটে, এখানেই দাঁড়িয়েছে বাসটা। হোটেলের খাবারটা খুবই ভালো, টেস্ট আছে। এখন চা খাচ্ছে। কি গো, কেমন লাগলো খেতে? খাবারটা ভালো ছিল, চাটা ভালো না, মোটামুটি চা। বললাম খেও না, সেই খেলে। চা নেশা তো কি করবো। চলে এসেছি হোটেল শের বেঙ্গল রিসর্ট, একদম সমুদ্রের সামনেই, ওখানে সমুদ্র দেখা যাচ্ছে। দেখাচ্ছি সি বিচ, একদম সামনে সমুদ্র সৈকত। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। এত সামনে বিচটা আমি ভাবতে পারিনি এতটা সামনে হবে, দারুণ লাগছে। আর প্রপার্টিটা খুব ভালো। বেঙ্গল বিচ রিসর্ট, রিসেপশন, সুইমিং পুল। গাইস, চলে এসেছি আমাদের কটেজ রুম। আমরা কটেজ রুম পেয়েছি, আমাদের শেষ টাইমে বুকিং করতে হয়েছে, সেজন্য ওপরে রুম পাওয়া হয়নি, ওই জন্য কটেজ রুম পেয়েছি। তো রুমটা দেখি, রুমটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। চলো দেখাও, তুমি দেখাও। এই যে রুমে ঢুকতেই এদিকে একটা ওয়ার্ড্রপ, বেশ বড়, ভালোই ব্যানার দেওয়া আছে। দরজার এখানে রিসেপশনের নাম্বার দেওয়া আছে, করতে পারবে। এখানে একটা কফি কেটল আছে, দুটো কাপ আছে, গ্লাস আছে, মিল্ক আছে, চা পাতা আছে, কফি আছে। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে। মিনি ফ্রিজ আছে, হ্যাঁ এটা তো আমি ভুলেই গেছিলাম। মিনি ফ্রিজ এখানে একটা আছে। মিনি ফ্রিজ আছে, কিন্তু ভিতরে কিছু নেই, ভিতরে ফাঁকা, জলও নেই। ফ্রিজ, এইদিকে টিভি আছে, এখানে একটা বেড, আয়না আছে, এখানে একটা মিরর রয়েছে। এটা তোমার জন্য খুব ভালো। হ্যাঁ, বেশ ভালোই বড় আছে, আমার জন্য বেশ ভালো সুবিধা। বড়ই বড় আছে। এখানে বাথরুমটা, মেইন বাথরুমটা দেখো, বাথরুমটা এটার জন্যই সবকিছু। বাথরুমটা কিন্তু পুরো হলঘরের মতো। বাথরুমটা বিরাট বড়, বিরাট বড় বাথরুমটা, মানে বিরাট বড়। এখানে আরেকটা মিরর রয়েছে। হ্যালো, এখানে একটা কিট আছে, তোমার একটা কিট দেওয়া আছে, সেভিং অ্যাঙ্গেলের কিট। ওটাতে তোমার সব ইয়ে ব্রাশ ফ্রাশ আছে, ব্রাশ ফ্রাশ করা আছে, কিট দেওয়া আছে, শ্যাম্পু, শাওয়ার জেল, শ্যাম্পু, চিরুনিও আছে একটা। তো এই হচ্ছে আমাদের রুম। ভালোই লেগেছে আমার রুমটা, নো ডাউট। ভেবেছিলাম হয়তো কটেজ ঘর রুম কেমন হবে, খারাপ হবে কি না, কিন্তু দেখছি খুব ভালোই। এখানে একটা সোফা আছে, হ্যাঁ এখানে একটা সোফা আছে, সোফাটা খুব সুন্দর কিন্তু। যাই হোক, সোফা কাম বেড আছে। তো এই হচ্ছে রুম ট্যুর তোমার। ও, এখানে একটা টিভি আছে, হ্যাঁ টিভি আছে, টিভিটা বলতে ভুলে গেছি, এখানে টিভি আছে। টাটা, চলো এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। একটা জিম গেম আছে, চলো দেখা যাক এখানে কি আছে। আর এখানে কটেজ রুমগুলো আছে, ওখানে বিল্ডিংটা আছে। ওয়াও, এখানে গেম আছে অনেক কিছু। কোথায় গেলে এসো? পুল আছে, পুল, ক্যারাম আছে। বাহ,
ভালো। এটা মিনি বাচ্চাদের, এটা তুমি খেলতে পারো, তুমি বাচ্চা তো। এখানে মন ভরে যায় এরকম টিভি। ওই দেখো এটা সিল পেয়েছি, মুক্ত পেলাম। চলে এসেছি সুইমিং পুলে স্নান করতে, ফাঁকাই আছে সুইমিং পুলটা। ও আসছে, ওর জন্য ওয়েট করছি, তো আসলে নেমে পড়বো। বাবা এত সামনে অর্ডার দেওয়া হয়েছে। কি অর্ডার দেওয়া হয়েছে তোমাদের বলছি। এখানে আছে রাইস, এটা হচ্ছে এটা কাতলা মাছ, পেটি দিয়েছে, ভালো হয়েছে। আর এখানে হচ্ছে আলু পোস্ত, আলু পোস্তটা খোলা হয়নি, ওয়েট খুলছি। এখানে হচ্ছে আলু পোস্ত, আর এখানে হচ্ছে এগ কারি হয়েছে। তো খাওয়া শুরু করি, খেয়ে বলছি খাবারগুলো কেমন। আলু পোস্তটা বেশ ভালোই, কেমন লাগছে খেতে? আলু পোস্ত এটা কাঁচা কাঁচা তেলের ভাব আছে, ওই জন্য খেতে আরো বেশি ভালো লাগছে। কাঁচা তেলটা দিলে আলু পোস্ত বেশ জমে যায়। তো এখন একটু বিকেলবেলা বেরিয়েছি, এখন রোদ্দুর আছে, তাও বেরিয়েছি আমরা দুজন একটুখানি আশপাশটা ঘুরবো, একটু ছবি টবি তুলবো, এইটাই আসল উদ্দেশ্য আর কি। তো যাই সি বিচের সামনে। জি বেঁচে আছে। ওয়াও স্টারফিশ তো। হ্যাঁ বেঁচে আছে, এখানে বেঁচে আছে। থাক থাক, দেখো এই স্কুলগুলো দেখো ইয়ে হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন সি বিচে। আজকে আমি করছি এই সময়টাতে, কারণ একজন তো ওই সাইডে বসে জল নিয়ে খেলছে বাচ্চাদের মতো, এদিক ওদিক করে বেড়াচ্ছে, ওই জন্য আমিই বলছি। খুব মজা হচ্ছে, দুপুরবেলায় ভালোই খাওয়া দাওয়া হলো। যে ভাবলাম একটু ঘুমোবো, কিন্তু একদিনের জন্য তো এসেছি, আর একদিন ঘুমিয়ে পড়লে সারা দিনটাই চলে যাবে, তো সেই কারণে ঘুমোলাম না, আমরা বেরিয়ে গেলাম। নাও তোমার বন্ধুদের। হাই গাইস, খুব এনজয় করছি আমরা সি বিচে, আর দারুণ ওয়েদার। মানে আমরা না আজকে কিন্তু বৃষ্টি হয়নি, এখানে কিন্তু বৃষ্টি হয়নি, আমরা কিন্তু বৃষ্টি পাইনি। অথচ মানে গতকাল কিন্তু বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি হয়নি। আমরা খুব লাকিলি একটা ভালো ওয়েদার পেয়ে গেছি, একদম সূর্যও পেয়ে গেছি ভালো, ছবি টবি ভালো উঠছে। সন্ধ্যেবেলার ভিউটা দেখো গাইস, খুব সুন্দর। এখানে দোলনা আছে, এখানে সিট আছে বসার, এখানে বং পিৎজা আছে। রাত্রিবেলা রিসর্টের ভিউটা দেখো। চলো ক্যারাম খেলতে পারি। আমাদের খাবার অর্ডার দিয়েছিলাম ফিশ ফ্রাই, তো সেটা চলে এসেছে। দেখি কেমন খেতে, তোমাদের শেয়ার করছি সেটা। ওয়াও
গুনে গুনেই দিয়েছে নাকি? তিনটে করে দুজনকার? 6টাই ছিল, 6 পিসই লেখা ছিল। 6টা লেগেছিল? হ্যাঁ। দারুণ খেতে, একদম ফ্রেশ মাছ, ফ্রেশ ভেটকি, একদম দারুণ, খুব ভালো। तू ही मेरी सब है, सुबह है, तू ही दिल है मेरा, तू ही मेरा रब है, जहां है तू ही दिल है मेरा, तू वक्त मेरे लिए मैं हूँ तेरा लम्हा, कैसे रहेगा भला होके तू मुझसे जुदा। Audience, can you sing? ডিনারটা 10:30টায় অর্ডার করেছিলাম, তো এখন বাজে হচ্ছে 11:45। তো ঠিকঠাক টাইমই দিয়েছে। নিচে এগ রাইস আর এখানে চিলি চিকেন আছে আর কোক।